জয় মা তারা সকলের মঙ্গল করো। সোমবার 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পালিত হতে হচ্ছে। সোজা ভোর 5টা 5 মিনিটে এই অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের কাছে। এই অমাবস্যা তিথিতে এমন একটি অমাবস্যা যেটা বছরের অন্যান্য অমাবস্যার থেকে কিন্তু একটু আলাদা, কারণ এই অমাবস্যা তিথিতে স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় এবং এই দিন বহু তান্ত্রিকরা তাদের সাধনায় বসে ধনাত্মক ও ঋণাত্মক শক্তি আত্মস্থ করার জন্য ধ্যানমগ্ন হয়। কালীঘাটেও বিশেষ উপাচারে পুজো করা হয় এই দিন। তাই এই দিনে যদি বাড়িতে নিজেদের কল্যাণে, নিজেদের মঙ্গলের জন্য বা মা তারা মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য যদি একটি তুলসী তলায় একটি কাজ, একটি ক্রিয়া করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয়ে, নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ শক্তি আসবে এবং সর্বদা আপনার বাড়ি সুখময় হয়ে উঠবে এবং মা তারার আশীর্বাদ ধন্য হবেন। তুলসী তলায় কোন ক্রিয়াটি করতে হবে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখে রূপা ক্রিয়েশনসের আজকে নতুন ভিডিও দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। কারণ এই যে হাত দিয়ে একটু লিখবেন কমেন্ট, তাতেও কিন্তু তারা মায়ের আশীর্বাদ পাবেন বা তারা মাকে আপনি স্মরণ করে মনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে কমেন্টস লিখবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন। তাই বন্ধুরা বলছি যে এই যে সোমবার 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পালন হবে, এই দিন আমি যে ক্রিয়াটির কথা বলবো, তুলসী গাছের তলায় যে ক্রিয়াটি করতে হবে সেটা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ এই অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী হচ্ছে তারা মায়েরই কিন্তু এক রূপ। তারা মা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, আর তারা মার এক আদি রূপ হলো এই কৌশিকী। এই কৌশিকী, এই অমাবস্যায় কৌশিকী মা তারা শম্ভু নিশুম্ভকে বধ করেছিলেন এই অমাবস্যার দিনে এবং এই দিনই বামাখ্যাপা শিমুল গাছের তলায় তারাপীঠে মায়ের দর্শন পান। তাই কিন্তু এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ সকল ভক্তদের কাছে, সকল তারা মার ভক্তদের কাছে, মা কালীর ভক্তদের কাছে। তাই এই দিন যে কাজগুলি করতে হবে সেগুলি হলো সবার প্রথমেই কিন্তু নিরামিষ আহার করতে হবে এবং এই দিন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না, কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না, কোনো নেশা করা যাবে না, কোনো খারাপ কাজও করা যাবে না। এই দিন আদ্যাশক্তির মহাপীঠ তারাপীঠে কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়, বিশেষ ভোগ নিবেদন করা হয় মা তারাকে এবং শ্মশানে চলে যজ্ঞ ও সমস্ত সাধু সন্তরা বিভিন্ন যজ্ঞ করতে কিন্তু এই দিনই বসে, এই অমাবস্যার রাতে। কারণ এই সময় কিছুক্ষণের জন্যই এই অমাবস্যার রাতে স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায়। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুটো কাজই করে, কিন্তু আমরা সাধারণ মানুষেরা কিন্তু নিজেদের মঙ্গলের জন্যই ওই কাজ করব। আমরা অন্যের ক্ষতি কেউ চাবো না, আমরা নিজের যাতে উপকার হয়, আমাদের ক্ষতি যাতে কেউ না করতে পারে, গুপ্ত শত্রু যাতে নাশ হয়, সেই কারণেই কিন্তু আমরা বাড়িতে এই অমাবস্যা তিথিতে মা তারা মার পুজো করব, মা তারার ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা তারাকে আরাধনা করব এবং এই বিশেষ নিয়মগুলি পালন করব। হ্যাঁ বন্ধুরা, এই দিন কি করতে হবে? এই দিন তুলসী তলায় সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে তারা মাকে উদ্দেশ্যে বাড়িঘর যেরকম পরিষ্কার করবেন, তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তারা মায়ের চরণে লাল জবা ফুল অর্পণ করবেন এবং জবা ফুল অর্পণ করার পর তুলসী তলায় কি করবেন, তুলসী মাকে জল দিবেন। জল দিয়ে কি করতে হবে, সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং একটি স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে এই স্বস্তিক চিহ্ন এঁকে দিবেন এবং যেখানে করবেন তুলসী গাছের মধ্যে একটি লাল চুনি বেঁধে দিবেন এবং তারা মাকেও স্মরণ করবেন এবং মা তুলসীকে স্মরণ করে দিবেন। কারণ মা তুলসীর মধ্যে ভগবান বিষ্ণুর বাস, আর মা লক্ষ্মী, মা মহালক্ষ্মী এবং বিষ্ণুর যদি আশীর্বাদ থাকে আপনার উপরে, তাহলে কিন্তু কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সমস্ত অর্থ সংকট যেরকম দূর হবে, সুখ শান্তি সমৃদ্ধিতে বাড়ি ভরপুর থাকবে। তাই এই দিন এই তুলসী গাছের মধ্যে এই কাজগুলি করতে হবে এবং তুলসী গাছে একটি হলুদ সুতো নেবেন, সেখানে 108টা গিট দিয়ে আপনার মনোবাসনা, গিট দেওয়ার সময় মনোবাসনাগুলো মনে মনে ভাববেন এবং ভেবে গিট দিয়ে সেই সুতো তুলসী গাছের ডালের মধ্যে বেঁধে দিবেন। তারপর যদি মনোবাসনা পূর্ণ হয় তখন সেই সুতো খুলে দিবেন এই বিশেষ দিনে এবং এই দিন কিন্তু এই কাজগুলো তুলসী গাছে তো এই ক্রিয়াগুলো করতে পারেন। এবং এখানে অশ্বত্থ গাছ, সন্ধ্যাবেলা যদি ওই অশ্বত্থ গাছের তলায় যদি একটু প্রদীপ জ্বালাতে পারেন, ঘিয়ের প্রদীপ, ধূপ
কিন্তু খুবই ভালো হবে। এবং সদর দরজার সামনে মা একটা প্রদীপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে একটি প্রদীপ আর তারা মার আর ওকে উদ্দেশ্য করে একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের হোক বা সরষার তেলের প্রদীপ হোক সেটা জ্বালাবেন এবং মনে মনে সকল মনোবাসনাগুলো বলবেন। আশা করছি ভগবান মা তারা কারণ ভক্তদের মনোবাঞ্ছা সবসময় পূরণ করে, তাই কিন্তু ভক্তি ও শ্রদ্ধা সহকারে ডাকলে তারা মা মনে সকল ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করবে। তো এই হলো আজকের ভিডিও। যে কাজগুলি করতে বললাম সেগুলি করতে হবে, কোনো খারাপ চিন্তা কুকথা এগুলো বলবেন না। অমাবস্যার দিন বাড়িতে থাকবেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিবেন, তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালাবেন, তারা মার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাবেন। এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বক্তব্য। এই ভিডিও রূপা ক্রিয়েশনসের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটি শেয়ার করে দিন এবং লাইক এবং তারা মাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তারা মার নামে একটি কমেন্টস করবেন, জয় মা তারা, এবং সকলকে চ্যানেলটি শেয়ার করে দিবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নমস্কার।